আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আপনাদের ভাইয়ার জন্মদিন। আমি তাকে উইশ করিনি, কেন আমার লজ্জা লাগে, সত্যি কথা যেটা। দেখ, ফেসবুকে করছি উইশ তাকে, এমনি সরাসরি বলে নেই, বাট ফেসবুকে উইশ করে দিচ্ছি। যাই হোক, আজকে হলো 1 জুলাই। আজকে আপনাদের ভাইয়ের জন্মদিন। কত বছরে পড়লো সেটা বলার প্রয়োজন নেই, জন্মদিন আজকে তাই বললাম। আপনাদের ভাইয়া বলতে আমার হাজব্যান্ডের জন্মদিন বলে দিয়ে আবার বলবেন যে কোন ভাইয়া, কিসের ভাইয়া। তো যাই হোক, এটা বলে দিলাম। তো বড় ননদ ফোন দিছিল, যেহেতু আজকে তার ভাইয়ের জন্মদিন, তার মনে আছে, তো ফোন দিয়ে উইশ করলো, জানাইলো। তো কি বলবো, আজকে যে বিষয়টা নিয়ে শেয়ার করতে আসছি, আজকে আমি পুরুষ মানুষের নিয়ে কোনো কথা বলবো না, কিছু মহিলাদেরকে নিয়ে কথা বলবো। কিছু মহিলা বলতে আমাদের মতো মহিলারা, আমরা যারা বউ, আমরা যারা কোনো বাড়ির বউ, কারণ ভাই বউ, কারোর মামি, কারোর চাচি, আমি তাদের বিষয়ে, আমি তাদেরকে ইঙ্গিত করে কথাগুলো বলতেছি। কারণ আমার ননদ আজকে যে কথাগুলা শেয়ার করছে, আমার ননদ যে আজকে কষ্টগুলো শেয়ার করছে, এগুলো আমার কাছে আসলেই খারাপ লাগছে। কারণ আমার শ্বশুরের 3টা বিয়ে। তো যাই হোক, আমার যে ননদ হলো আমার প্রথম শাশুড়ির ঘরের, আমার শাশুড়ির দ্বিতীয়, তারপর আমার ছোট শাশুড়ি আছে। আমার কাছে কোনো সৎ বলতে কোনো কথা নেই। আমার কাছে ব্যক্তিগত বলতে আমি সৎ অসৎ বুঝি না। কারণ একই মা আলাদা হইতে পারে, বাপ আলাদা না, বাপের রক্তটাও এক, বাড়ির তার। তো আমার শুধু আমার ননদ যে আজকে ফোন দিচ্ছে সেটা বলেও না, আমার যে পাশে যে ফুফাতো ননদরা আছে, চাচতো ননদরা আছে, ওরাও অনেক ভালো, ওরা যথেষ্ট সাপোর্ট করে আমাকে। আজকেও দেখা হয়েছিল আমার ফুফাতো ননদরা, আমার ফুফ শাশুড়ি একটা, কারণ আমার শ্বশুররা হচ্ছে 2 ভাই 1 বোন। তো সেই ক্ষেত্রে আমার ফুফু শাশুড়ি একটা, সে মারা গেছে। ফুফু শাশুড়ির খুব আদরের একটা বলছিলাম আমি, যতদিন বাচ্চা ছিল আমার মতো আদর আমার ফুফু শাশুড়ির কাছ থেকে আর কেউ পায় নাই, যেটা সত্য কথা। খুব আদর পাইছে, সে আমার প্রচণ্ড পরিমাণে আদর করতো। আর তার দেখা দেখি আমার যে 4টা ননাস আছে, সেখানে আমার একটা ভাসুর আছে, তারাও আমাকে প্রচণ্ড আদর করে। আজকেও দেখা হয়েছে, কথা হয়েছে, তারা আমাকে প্রচণ্ড পরিমাণ সাপোর্ট করে। মানসিক যে একটা প্রশস্তি, শান্তি আমি তাদের কাছ থেকে পাই, তাদের সাথে কথা বলে তারা আমার প্রচুর পরিমাণে সাপোর্ট করে। বিশেষ করে আমার ভিডিওর ক্ষেত্রে অনেক বেশি এমনি সাপোর্ট তো আলাদা আছেই, এখন যে আমি ভিডিও করি এইগুলোতে তারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে। তো বর্তমানে আমার পরিবারের যে পরিস্থিতি, আমার পরিবার বলতে আমার স্বামীর পরিবার, আমার পরিবারের পরিস্থিতি খুবই বেহাল, যেটা আমি কখনো কল্পনাও করে নাই, সেটাই আমার পরিবারের ভিতরে হইতেছে। আমার পরিবারের কিছু মানুষজন সেগুলাই ঘটাইতেছে। কারণ আমরা মেয়েরা, কিছু কিছু মেয়ে মনে করি কি, স্বামীর বাসায় গেছি, বাস ওই বাড়ির রাজত্ব আমি নিয়ে নিচ্ছি, ওই বাড়িটাই এখন আমার। তো ননদরা আর কে, ননদদেরকে আউট অফ সিলেবাস করে খেয়ে দেবো, ননদদেরকে বাসায় ঢুকতে দিব না। কারণ আমার ননদের কথা, আমার ননাসার কথা শুনে আজকে ওরকমই লাগছে কথাগুলো। যা আমার যতটুকু সান্ত্বনা দেওয়ার, আমার যতটুকু বলার, আমি আপারে বলছি। কারণ আমার ননদ যখন আমার বলছে যে তুমি যদি বাসায়, আমি তোমার ফোন দিব, তুমি বাসার সামনে আইসো, তারপর আমরা বাসার ছাদে বসে একটু কথা বলবো, আমি আমার বাপের ভিটাটা টানে একটু পাড়াইতে পারি। এই কথাটা যে কতটা কষ্টকর একটা মেয়ের জন্য, কারণ আমার শ্বশুর মারা গেছে, আমার যে বড় শাশুড়ি, তার যে মা ছিল, তিনিও মারা গেছে। তো এই কথাটা আসলে খুবই কষ্টকর। এই কথাগুলো আমার কাছে শুনতে ভালো লাগে না। আমার ফুফু শাশুড়িরা, ফুফাতো যে ননদরা আছে, তারা ওরকম বলে যে বাসায় যাই না, যাওয়ার কথা বলে না। তো আমার জ্বালার এমন ছিল না, আমার জালেদেরকেও দেখছি একসময় খুব বেশি মিশুক ছিল সবার সাথেই। আমি তাদের কাছ থেকে শিখছি এগুলো, আমি আমার মাপের থেকে এগুলো শিখে আসিনি। আমি ওই বাড়িতে গেছি, ওই বাড়ির যে একতা, যে ভালোবাসাটা ছিল এক সময়, ওইটা এখন নষ্ট হয়ে গেছে। বাট আমি তো এগুলো তাদের কাছ থেকে শিখছি, তারাও এখন চেঞ্জ হয়ে গেছে। তো মানুষ পরিবর্তনশীল, মানুষ চেঞ্জ হয়। জানি না এই জিনিসগুলো কতদিন চলবে, আর এই জিনিসগুলো কতদিন হবে
যাই হোক, আমি আপারে যতটুকু পারছি আমি আমার ননাসকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আমি তারা বলছি যে আপা আমি বাসায় ঢুকি, ইনশাল্লাহ সব পরিবর্তন হবে। আর আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সব কিছু পরিবর্তন করতে পারি আপনাদেরকে নিয়ে। কারণ আমি যে পরিবর্তনগুলো আনবো এগুলো সবাই আমি আপনাদেরকে দেখাবো যে আমি এক এক করে কী পরিবর্তন করতে পারি। কারণ কোনো সন্তানের কাছ থেকে তার বাবার বাড়ি কেড়ে নেওয়া কিংবা তার বাবার ভিটারে, তার বাবার ঘরটারে তার কাছ থেকে কেড়ে নিয়ে এটা কোনো মানুষের কাজ না। এটার সাথে পশুর সাথে তুলনা করা, আর কী বলবো আমি বলতে পারি না, এটার সাথে পশুর সাথে তুলনা করা যায় না। কারণ পশুদের ভিতরেও এখন বর্তমানে দেখি পশুদের ভিতরেও মনুষ্যত্ব বোধ আছে। তো কিছু কিছু মানুষ, কিছু কিছু মেয়ে, কিছু কিছু মহিলারা এই ধরনের কাজই করে। শ্বশুরবাড়িতে এসে সর্বপ্রথম কাজ হলো জামাইয়ের হাত করে নেওয়া, জামাইয়ের কাঠের পুতুল বানাই ফেলানো, একদম যেইভাবে নড়াবে সেইভাবে নড়তে হবে, যেইভাবে বলবা সেইভাবে করতে হবে। আর ননদ ননাসদেরকে আউট অফ সিলেবাস করে ফেলানো। আরে ভাই, আইসি তো 2 দিনের জন্য, আমি কি আজকে আসছি, আজকে আপনাদের সামনে ভিডিও দিতেছি, কালকে যে আমি থাকবো, কালকে যে আমি পৃথিবীতে, আমি তো সকালে ঘুম থেকে উঠবো, উঠে যে আমি দুনিয়াটা দেখবো, তাকে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। তো কারে ধরে নিয়ে থাকবো? আমি যে তাকে নিষেধ করবো তার বোনের সাথে কথা বলতে না, আমার সাথে কি তার সাথে রক্তের সম্পর্ক আছে? আমার সাথে তো তার সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তার বোনের সাথে তার সাথে রক্তের সম্পর্ক আছে। আমি কার কাছ থেকে কারে আলাদা করবো? আপনারা আমার বুঝান। তো এইগুলা কেমন ধরনের মহিলা মানুষ, আর কেমন ধরনের তাদের চরিত্র, আর কেমন ধরনের তাদের বিচার আমি জানি না, কিন্তু আমি এগুলোর কখনোই পক্ষপাতিত্ব করি না। আর আমার নিজের প্রতি যেমন কনফিডেন্স আছে, তেমন আমার পরিবারের কেউ যে আমি চিনি কার দৌড় কতটুকু। তো আমি আবার বলছি, আমি আমার শুধু আপাকে না, আমি আমার ননাসদেরকে বলছি যে আপনারা